না, কলমি শাকগুলো গেল কোথায়? আমি রোজ তুলে তুলে কি সব শাক শেষ করলাম নাকি? এই কচু পাতাগুলো সরিয়ে দেখি কোনো মাছ পাই নাকি। না বাপু, এভাবে ছাতা মাথায় দিয়ে হবে না। যা বৃষ্টি পড়েছে, পানি সব ঘোলা হয়ে গেছে। ধুর ধুর, আজ তো কপালই মন্দ। আজ কিছু জুটবে বলে মনে হয় না। এমন বৃষ্টিতে কই মাছ তো পাড়ে উঠে আসে। একটা কই মাছ ধরতে পারলেও হতো। থানকুনি পাতা দিয়ে কই মাছের ঝোল করতাম। সারাদিন মনে হয় না খেয়েই থাকতে হবে। মন তো চাই কারো বাড়িতে গিয়ে ঘুরে আসি, দুই বেলা খেতেও পারবো। একটা কাজ করি, পাশের গায়ে ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি বরং। ভাইয়ের ছেলেদের নাকি বিয়ে দিয়েছে, সেও নাকি অনেক বড় বাড়িতে। তো সেগুলোই দেখে আসি। এই মরার বৃষ্টিটাও যা শুরু করেছে না, থামার নাম নেই কো। বাড়িতে কেউ আছেন গো? কে বাছা তুমি? আরে আমি গো গিন্নিমা, রূপার বাড়ি থেকে এসেছি। রূপার বাবা পুকুর থেকে অনেক মাছ তুলেছে, সেটাই দেওয়ার জন্য আসলুম গো। ও, ছোট বৌমার বাড়ির লোক তুমি। ভেতরে আসো না বাছা। এই ঝড় বাদলের সময় কেন তোমাকে এইগুলো নিয়ে আসতে হবে? না গিন্নিমা, আজকে আর ভিতরে যাব না, মাছগুলো দিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। কে এসেছিল মা? দেখো না বৌমা, ছোট বৌমার বাড়ি থেকে একজন লোক এসেছিল। এগুলো মাছ নাকি বেয়ায় পাঠিয়েছে। কি কাণ্ড দেখো তোমার এসব। তা মা, আপনার ছোট বউয়ের বড় বাড়ি, গাড়ি, আপনার ছোট ছেলের কপাল ভালো। আর এদিকে বড় ছেলেটার কি মন্দ কপাল, শ্বশুর বাড়ির ভাঙা চাল। তুমি আর সকাল সকাল পুরনো কাসুন্দি ঘেটো না বৌমা। আমার দুই ছেলেরই কপাল ভালো, দুই লক্ষ্মীমন্ত বউ পেয়েছি। সত্যি মা, চেষ্টা করেও আপনার সাথে একটুও ঝগড়া করতে পারি না। শাশুড়ি বউ রান্নাঘরে একটু ঝগড়া না করলে মানায়। আর আপনার ছোট বউ রূপা হয়েছে তেমন, আমি এত কিছু বলি কিছুতেই রাগ করে না। তা তুমি একদম ঠিকই বলেছ বৌমা। ছোট বৌমাকে যতই কিছু বলি না কেন, একদমই রাগ করে না, শুধু চোখ নামিয়ে মিটি মিটি হাসবে। সেটাই তো আমার সহ্য হয় না মা। এরপরে আপনি নিশ্চয়ই ওকেই বেশি ভালোবাসবেন। ধুর পাগলি, আমার কাছে আমার বড় বৌমা, ছোট বৌমা দুজনেই সমান। তা ছোট বৌমা কোথায় মা? সকাল থেকে তো তাকে দেখছি না। তার কি আর কাজের শেষ আছে? সেই সকালে উঠেছে, ঘরদোর গুছিয়ে বাচ্চাদের টিউশনি পড়িয়ে বাড়ির পাশে বাগানে গেছে গাছ লাগানোর জন্য। আজও দেখলাম কটা গাছ এনেছে। সত্যি, মেয়েটা গাছ খুব ভালোবাসে। বাগানটা কত সুন্দর হয়েছে এখন। যে কেউ বাড়িতে আসলেই বলে কি সুন্দর গাছ। ও, সে তো আপনি এখন বলবেনই মা। কেন? আপনার ছোট বৌমা আসার আগে আপনি আর আমি মিলে কি বাড়ির পাশে একটা বাগান করিনি? বলেন মা বলেন। তবে এত সুন্দর নয় হয়তো। বুঝেছি বুঝেছি, আবার ঝগড়া করার তাল তুলছো তো বৌমা। আমি কিন্তু তোমার ফাঁদে পা দিচ্ছি না, হ্যাঁ। ইস মা, আপনি শুধু এমন করেন। আচ্ছা, তুমি রান্না করো মা, আমি এই মাছগুলো কেটে ধুয়ে নেই। ছেলেরা উঠে আবার তাড়াহুড়ো করবে। না মা, আজ তো শুক্রবার, ছুটির দিন। আজকে কারো কাজ নেই, তাই তাড়াহুড়োও নেই। এমন মেঘলা আকাশে ওদের ঘুম বেশ ভালোই হবে। যাই হোক মা, আপনি আমার পাশে এসে বসেন। আমরা দু মা মেয়ে মিলে একটু গল্প করি। গল্প পরে হবে বৌমা, তুমি একটা কাজ করো। ওঠো তো এখন এখান থেকে, আমি বাকি রান্না শেষ করি। তুমি একটু দেখো রূপা কি করছে। ওর গাছ লাগানো এখনো হয়নি। যদি না হয় তাহলে হাতে হাতে একটু সাহায্য করে দুঝেটে ঘরে এসো তো মা। আকাশ খারাপ, কখন যে বৃষ্টি শুরু হয় তার ঠিক নেই। আচ্ছা মা, তাহলে আপনি এখানে এসে বসেন, আমি যাচ্ছি। এই যে বাগান বিলাসী, তোর গাছ লাগানো হলো নাকি ভ্রমর হয়ে গাছের ফুলেদের সাথে আলাপ করা হচ্ছে শুনি? হ্যাঁ ভাবি, গাছ লাগানো শেষ। এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম।
দেখো না ভাবি, এই গাছটা কি সুন্দর। এটা কাঠগোলাপ আর পাশেরটা কাঠ মুকুট। ওসব আমার বুঝে কাজ নেই বাপু, আমার কাছে সব ফুলই একই। গোলাপের কাঁটা আছে আর বাকিদের নেই। কাঠ মুকুটেও কাঁটা আছে, তবে কাঁটা থাকলেই বা কি, যখন কুড়ি থেকে নতুন ফুল ফোটে তখন বেশ আনন্দ লাগে। ইস, তুই না কাব্য লিখতে পারতিস। তা ফুলটা যখন এতই পছন্দ, তখন যা না যা, যার কথা ভাবছিস তাকে গিয়ে দে, দেখবি আজ বিকেলে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে। তুমিও না ভাবি, দূর। খুব খারাপ, তাই তো? সে আমি জানি রে, জানি। আরে না না, তুমি খারাপ হতে যাবে কেন? খারাপ হোক তোমার শত্রু, আর কেউ আমার সামনে তোমায় খারাপ বলেই দেখুক না। পাগলি একটা। দেখ রূপা, আমাদের এই সংসারটা কত সুখের, ভাবি কারোর নজর যেন না লাগে। শোন রে, আজ তোর বাপের বাড়ি থেকে কেউ একজন এসেছিল। তোর বাবা বড় বড় মাছ পাঠিয়েছেন। ও মা, তাই? কে এসেছিল গো? তোদের বাড়ির কাজের লোক মনে হয়। মা খুলেছিলেন দরজা, ভিতরে আসেননি, বলল খুব নাকি তাড়া আছে, ওখান থেকেই চলে গেছে। তাহলে সুজন চাচা, সেই কবে থেকেই কাজ করে আমাদের বাড়িতে। ওনার কাছ থেকেই তো আমি এইসব গাছ লাগানো শিখেছি। বাহ, তাহলে তো ভালোই। আচ্ছা চল, মাঝে তোকে ডাকছে। দেখছিস না আকাশের কেমন অবস্থা, বৃষ্টি এলো বলে। চল বোন, চল এইবার, পরে এসে গাছের সাথে গল্প করিস। হ্যাঁ চলো চলো। আর ফুলটা নিবি না? না গো ভাবি, ফুল গাছেই সুন্দর, তুলে ফেললে তো শুকিয়ে যাবে, তাতে আমার ফুচকা খাওয়া না হলে না হবে। তবে ভাবি, প্রকৃত গাছপ্রেমীরা ফুল ছিঁড়ে না, কুড়িয়ে পাওয়া ফুল সযত্নে রেখে দেয়। হয়েছে হয়েছে বাপু, আমার ঘাট হয়েছে, আমি আর ফুল ছিঁড়তে বলবো না। তুমিও না ভাবি, এইবার ফুল মাটিতে পড়লে সেটা তোমার খোপায় গুজিয়ে দিব। খুশি তো? তাই? হ্যাঁ, তাইলে তো আমি অনেক খুশি। মা, আমরা শুধু খাবো, ওদের ডাকলে হতো না? হ্যাঁ মা, ডাকবো আমি। সে কি আর আমি ডাকিনি? তোমাদের বাবা বাইরে গেছে, আর দুই ছেলে ঘুমে কাদা। গরম গরম বেগুনি ভেজেছি, খিচুড়ির সাথে বেশ মজা লাগবে, খেয়ে নাও তো তাড়াতাড়ি। আমি ওদেরগুলো পরে ভাজবো। আপনিও আমাদের সাথে খেয়ে নিতেন মা। না মা, আমি এখনই খাবো না, আগে মাছ রান্না করি, ওদের খাইয়ে তবেই আমি খাবো। এ আপনার ভারী অন্যায় মা, আমাদের দুজনকে ঠেলে ঠুলে খাইয়ে নিজে না খেয়ে থাকবেন। হ্যাঁ মা, ডাক্তার কিন্তু আপনাকে খালি পেটে থাকতে নিষেধ করেছেন। ডাক্তার তো অনেক কিছুই বলে, সংসার তো আর চালাতে হচ্ছে না আমার মতো। ছাড়ো ওইসব কথা। তারপর শরীর খারাপ হলে কি হবে শুনি? তাহলেই হবে, তোমরা দুজন তো আছোই, তোমরা দুজনে মিলে আমার সেবা করবে। শাশুড়ির সেবা করলে অনেক সোয়াব পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, তখন দেখবেন মা, কে আপনার বেশি সেবা করেন, আপনার এই আদুরে ছোট বউ নাকি আমি এই ঝগড়ুটে বড় বউ। না গো ভাবি, তোমার সাথে আমি কিছুতেই পারবো না। তুমি সবার থেকে ভালো পারবে মায়ের সেবা করতে। ইস, এত সুখ আমি রাখবো কোথায়? মনে হচ্ছে এখনই অসুস্থ হয়ে পড়ি। না গো মা, আপনি সুস্থই থাকেন, আপনার আর দুই বউয়ের সেবা নিয়ে কাজ নেই। একদম ঠিক বলেছো ভাবি। এইবার চুপ করবে তোমরা, খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে যে, খেয়ে নাও এক্ষুনি। হ্যাঁ মা, খাচ্ছি। দেখেছো, মাছের কথা তো ভুলেই গেছিলাম, বয়স হয়েছে, কোনো কথাই আর মনে থাকে না। তোমরা খেয়ে নাও, আমি মাছটা রান্না করি। কই গো সবাই, কেউ বাড়িতে নেই নাকি? কেউ ডাকছে নাকি? সেটাই তো মনে হচ্ছে, দাঁড়ান মা, আমি দেখছি। আরে আরে, তুমি খাওয়া ছেড়ে উঠবে কেন? আমি দেখছি, দাঁড়াও। সকাল সকাল কে আসলো আবার? যাই। ও মা, শেফালি আপা, তুমি যে? হ্যাঁ আমি, সেই কখন থেকে দরজায় দাঁড়ায় আছি, কারো কোনো সাড়া নেই গো। আরে না না, তা কেন হবে? তা তুমি আসলে কেন? তোমার বৌমারা কেন আসেনি?
এতগুলো বৌমা থাকতে শাশুড়ি এসে দরজা খোলে? বৌমারা খেতে বসেছে, তাই তো আমি আসলাম। তা ভিতরে আসো না বাপু। হ্যাঁ চলো, এমনিতেও গা ভিজে একাকার। ও, এই বুঝে তোমার দুই বৌমা? ভালো ভালো। কেমন আছেন আপনি ফুপুমা? তা আছে একরকম, বাঁচি আর মরি, তাতে কার কি বলো? তা শেফালি আপা, তোমার তো কোনো খোঁজ নেই, এতদিন পর কি মনে করে? এসে বুঝি খুব অসুবিধা করলাম? কি যে বলো আপা, তুমি এতদিন পর এসেছো আমাদের ঘরে, এতেই আমরা খুব খুশি হয়েছি। খুশি হয়েছো না অখুশি তা কদিন পরেই দেখা যাবে। আমাকে যে দেখতে পারো না তা তো আমি জানি। সত্যি বলছি আপা, আমরা সত্যি খুব খুশি হয়েছি। তাই এই যে বৌমারা, বলি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে নাকি একটু নাস্তা পানির ব্যবস্থা করবে? তাও কি জানো না, অতিথি সেবা শিখনি বুঝি? সেই কখন এসেছি। হ্যাঁ ফুপুমা, সব রেডি করা আছে, এক্ষুনি গিয়ে আনছি। চল চল রে রূপা। হ্যাঁ চলো ভাবি, আপনি হাত মুখ ধুয়ে নেন, আমরা আনছি সব। তা আমাকে শেখাতে হবে না বাপু? খান খান ফুপুমা, আমি এইসব নিজের হাতেই রান্না করেছি। আপনি খেতে খুব ভালোবাসেন কি না মা আমাদের সব বলেছে। খাওয়ার খোঁটা দিচ্ছ নাকি বাপু? তা তুমি একা হাত পুড়িয়ে এসব রান্না করলে বুঝি? এই ছোট বৌমা বুঝি কিচ্ছু করেনি? অকম্মার ঢিকি কিছুই জানে না নাকি? নাকি ইচ্ছে করেই করেনি? না না, রূপা এখনো ছোট, ভারী ভালো মেয়ে। বেশি লাই দিয়ে এদের মাথায় তুলো না বুঝলে? তুমি শাশুড়ি, ছেলের বউদের হাতের মুঠোই রাখবে। না না ফুপুমা, রূপাই তো হাতে হাতে সব গুছিয়ে দিল আমাকে। ও, বুঝেছি বাপু, বুঝেছি। রান্না কেমন হয়েছে আপা? ওই হয়েছে একরকম, মুখে দেওয়ার মতো। আমাদের বাড়ির পুকুরের মাছ, খুব ভালো খেতে। রূপার বাবাই তো প্রায় এটা সেটা পাঠাতেই থাকেন। ওদের বড় বাড়ি, জমি জায়গা, বাগান সব কিছু আছে কি না? ও, বড়লোক বাড়ির মেয়ে বুঝি? তাই এত না কুচু। তা তোমার ওই বৌমা বুঝি হার হাবাতে ঘরের মেয়ে? বাপ মা বুঝি কিছুই দেয় না? না না আপা, এ তুমি কি বলছো? বড় বৌমা আমার বড় লক্ষ্মীমন্ত মেয়ে। ওর বাড়ির লোকজন কত ভালো, শিক্ষিত পরিবার। যত সব ঢং, কে কেমন আমার সব বোঝা হয়ে গেছে। এখন লাই দিচ্ছ, পরে বুঝবে ঠেলা। আমি বাপু কিছু বললেই হবে দোষ। এই যে বড় বৌমা, তা এই বৃষ্টির মধ্যে এখানে কি করা হচ্ছে শুনি? ও মা, ফুপুমা যে, আসুন না, বসুন এখানে। আমি এই একটু বসে বসে বৃষ্টি দেখছিলাম। তা হাতে বই যে, পড়াশোনাও করা হচ্ছে বুঝি? না না, এই একটু বই পড়ছি। বৃষ্টির সময় পড়তে খুব ভালো লাগে, আর বই পড়া এটা আমার অভ্যাস। ভালো ভালো। তা এ বাড়িতে আসার পর থেকে আমি দেখছি সংসারের সব কাজকর্ম একা হাতে তুমিই সব করো। না না, তা কেন হবে? মা তো আমায় সব সময় কাজে সাহায্য করেন, আর মাই তো আমায় সব কাজ শিখিয়েছেন। রূপা এখনো ছেলে মানুষ। বিয়ের পর আবার ছেলে মানুষই কিসের বাপু? বড়লোক বাড়ির মেয়ে, তাই তো অহংকারে মাটিতে পা পড়ে না। আর তোমার শাশুড়িও ওই বড়লোক বাড়ির ছোট বউকেই বেশি পছন্দ করে, আর তোমাকে খাটিয়ে মারে। কিন্তু মা তো বলে আমরা দুজনেই মায়ের কাছে সমান। তুমি বোঝো না তাই। সংসার তো আর কম দেখলুম না বাপু। যেদিকে টাকা বেশি সেদিকেই পাল্লা ভারী বুঝলে। যাই বাবা, ঘরে যাই, একটু বিশ্রাম করি গিয়ে। আমার যা ভালো মনে হলো তাই বললাম, আমি তো আর তোমার খারাপ চাই না। আপনি আবার রান্নাঘরে কেন আসলেন ফুপুমা?
এই তো চাটা হলেই আমি নিয়ে যাব। তা বাছা, আজ সকাল থেকেই তো দেখছি তুমি সব রান্না করছো। তা তোমার বড় যা কোথায়? ও ভাবি, ভাবির শরীরটা আজ ভালো নেই। প্রতিদিন তো মা আর ভাবিই করে, তাই আমি ভাবলাম আমি আজকে করি। হিংসা, 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 বুঝলে? সব হিংসা। তুমি বড়লোক বাড়ির মেয়ে কি না? এরকমই হয়। নিজের লাভ ক্ষতি একটু বুঝতে শিখো বাছা, পরে না হলে পস্তাবে। এইসব আপনি কি বলছেন ফুপুমা? ভাবি কত ভালোবাসে আমাকে, কখনো আমায় নিজের বোন ছাড়া অন্য চোখে দেখেনি। এ জীবনে কত ভালোবাসাই না দেখলুম। ভালোই যদি বাসতো তাহলে কি এত খাটান খাটাইতো? নতুন বিয়ে হয়েছে, তোমরা কোথায় ঘুরবে ফিরবে তা নয়, সংসারের কাজ করে দিন শেষ। ভাবির মাথা ব্যথা বেড়েছে, তাই ভাবলাম। বুঝলে, সব ফাঁকি মারার ছল। এখন খেটে মরো তুমি। দেখো গিয়ে আরাম করে শুয়ে আছে। আমি তো একটু আগেই দেখলুম বারান্দায় বসে গল্পের বই পড়ছে। কি? আমি তো ভেবে দেখিনি এইসব। এখন থেকেই ভাবো ভাবো, বুঝলে ছোট বউ? নিজের ভালো পাগলেও বোঝে। আপনার সাথে আমার কিছু কথা আছে মা। হ্যাঁ মা, আমারও এর জবাব চাই। ভাবি আজ যেটা করেছে সেটা কি ঠিক? ও, আমি শুধু করেছি তাই না? তুই বুঝি কিচ্ছু করিসনি? কি ব্যাপার বলো তো? তোমরা দুজন ঝগড়া করছো কেন? আপনাকেই এর বিচার করতে হবে মা। হ্যাঁ মা। আচ্ছা, এখানে এসে আমার কাছে বসো তো দুইজন। কি হয়েছে ঠিক করে বলো আমায়, সব শুনছি আমি তোমাদের কথা। বলি, বেলা কি কম হলো নাকি? আজ বাড়িতে কি উনুনে হাঁড়ি বসবে না? আমি বুড়ি মানুষ বাপু, এতক্ষণ কি না খেয়ে থাকতে পারি? এসব আমি পারবো না, ওই রূপাকে বলুন। আমি জানি না, তুমি ফুপুমাকে খেতে দাও ভাবি। সংসারের সব কাজ কি আমি করব? কোন কাজটা করিস তুই শুনি? সারাদিন তো আমিই খেটে মরি, আর তুই তো পায়ের উপর পা তুলে বসে থাকিস। আমি সব বুঝি ভাবি, সব হিংসা তোমার। দেখ রূপা, মুখ সামলে কথা বল। সত্যি কথা বলছি, তাই তো তোমার সহ্য হচ্ছে না, তাই না? কি শুরু করেছো কি তোমরা? মা, এর বিহিত আজ আপনি করবেন। রূপা আমাকে অপমান করেছে, আর তুমি আমাকে কিছু বলনি বুঝি? বড় বৌমা, ছোট বৌমা, তোমরা চুপ করো। আমি বুঝেছি মা, আপনারও এখন এক চোখা আমি সব বুঝতে পেরেছি। সংসারের জন্য খেটে মরছি, তার এই প্রতিদান দিলেন? আর শোনেন মা, আপনার ওই কোথাকার কোন আত্মীয় এসে জুড়ে বসবে, আর তার জন্য খেটে মরতে পারবো না, আমি বলে দিলাম। হিংসা, হিংসা, বুঝলেন মা? সব ভাবির হিংসা। ভাবি হিংসা করে তো আমাকে। থাকবো না আর আমি এখানে। ছি ছি ছি, কত কটু কথা বললো আমায়। গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। কি বলেছিলাম তো? তখন তো আমার কথা শুনলে না বাপু। এখন বোঝো, লাই দিয়ে মাথায় তুলেছ, এখন সামলাও। কি করব আপা এইবার? আমার সুখের সংসার যে ভেঙে গেল। এটাই তো চেয়েছিলাম। সে কি আর করবে বলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করো শুধু। আমি বলি কি, দুই বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। না না, তা হয় নাকি? তাহলে আর কি, এখন তোমার মাথায় উঠে দুইজনে কেমন নাচবে দেখো। আমি বাবা আজই চলে যাব। ছি ছি ছি, কি অপমান, কি অপমান। কি রে রূপা, ফুপুমার ব্যাগপত্র গুছিয়ে দে। হ্যাঁ ভাবি, দিচ্ছি। চলেন ভিতরে চলেন, একটু খেয়ে নিয়ে বেরিয়ে পড়েন। এসবের মানে কি বাপু? আপনি চলে যাবেন বললেন না,
তাই ভাবলাম একটু মিষ্টি খেয়ে যান। আর একটু মিষ্টি মুখ না করিয়ে কি বিদেয় করা যায়? খাবেন চলেন, আমি আর রূপা সকালে নিজের হাতে বানিয়েছি। আমার সাথে মশকরা করা হচ্ছে, হ্যাঁ? না না ফুপুমা, মশকরা করব কেন? আসলে ভাবলাম অনেকদিন ধরেই এখানে আছেন, উটনামি করছেন, পাকাপাকি ভাবে চলে যাওয়ার জন্য একটু মিষ্টি মুক্ত করাই দরকার নাকি? বুঝেছি, সব নাটক করা হচ্ছিল, যত সব ঢং। বুঝবে, সব পরে বুঝবে। আমি এক্ষুনি চলে যাব এখান থেকে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের কেমন কার্টুন আপনাদের পছন্দ অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আপনার বলা পছন্দের গল্পটি আমরা পরবর্তী কার্টুনে দেখাতে পারি।